সহজ সরল গল্পের মধ্য দিয়ে রামকৃষ্ণদেব জীবনের ভাব, ঈশ্বর চেতনার প্রকৃতি শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, এক গ্রামে এক বিধবা ও তার ছেলে বাস করতেন। ছেলের নাম জটিল। জটিলকে একবার গ্রাম থেকে দূরের এক পাঠশালায় ভর্তি করা হলো। পথের মধ্যে পড়ত এক বিরাট জঙ্গল। সেই জঙ্গলের মধ্য দিয়ে পাঠশালায় যেতে হতো জটিলকে। জটিল সেই পাঠশালায় যেতে খুব ভয় পেত। একদিন সে তার মাকে বলল সঙ্গে একজন কাউকে পাঠাতে, না হলে সে ওই জঙ্গল পেরিয়ে পাঠশালায় যাবে না। এখন বিধবা মা চিন্তায় পড়ে গেল যে সে লোক পায় কোথায়। তিনি জটিলকে বানিয়ে বানিয়ে বললেন, জঙ্গলে তোর এক দাদা থাকে, নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডাকবি, সে আসবে। জটিল পরদিন জঙ্গল পেরোনোর সময় খুব ভয় পেল আর চিৎকার করে ডাকতে লাগলো, ও মধুসূদন দাদা। ভগবান মধুসূদন সেই ডাকে চুপ থাকতে পারলেন না। তিনি মানুষ রূপ ধরে হাজির হলেন আর জটিলকে পাঠশালায় পৌঁছে দিলেন। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। একসময় পাঠশালার পণ্ডিতের মা মারা গেলেন। পণ্ডিত মশাই তার মায়ের শ্রাদ্ধের জন্য সব ছাত্রদের থেকে কিছু না কিছু চাইলেন। জটিল তার মাকে জিজ্ঞাসা করল, মা, কি দেয়া যায় বলো তো? তার মা বললেন, আমরা তো খুব গরিব, কি আর দেবো? তুই বরং তোর মধুসূদন দাদাকে জিজ্ঞাসা কর। ভগবান পরদিন জটিলের কথা শুনে বললেন, কোনো চিন্তা নেই, পণ্ডিত মশাইকে বলো সকলের জন্য দই দেয়া হবে। জটিলও সেই কথা জানালো। পরদিন শ্রাদ্ধ। জটিল হাজির হলো একটা ছোট্ট ভাঁড় দই নিয়ে। পণ্ডিত মশাই খুব রেগে গেলেন আর জটিলকে এমন মারলেন, মেরে অজ্ঞান করে দিলেন। আর এক ছাত্রকে বললেন দইটা একটা পাত্রতে ঢেলে রাখতে। তখন এক কাণ্ড, ছোট ভাঁড়ের দই আর ফুরোয় না, যতই ঢালা হয় আবার ভর্তি হয়ে যায় ভাঁড়। তখন পণ্ডিত মশাই জটিলকে ডেকে তুললেন, তার কাছে ক্ষমা চাইলেন, জানতে চাইলেন দই তাকে কে দিয়েছে। জটিল সব বলল। তখন পণ্ডিত মশাই সব ছাত্রদের নিয়ে জঙ্গলে গেল। সকলে মিলে মধুসূদনকে ডাকলেন, কিন্তু তিনি এলেন না। তারপরে হঠাৎ আকাশ থেকে শোনা গেল, জটিল, তুমি কোনো লোভ ছাড়া আমায় ডেকেছিলে, তাই আমি এসেছিলাম, কিন্তু বাকিরা তা করছে না, তাই আমি আসবো না। তুমি আবার একা এসে ডাকলে আমি আসবো।